ইতিহাসের পাতায় জ্বলে বীরত্বের কথা অমর। রক্তে রাঙা স্বাধীনতার সে অমলিন গান হৃদয়ে বাজে আজও তার অগণিত আহ্বান। শ্যামল মাঠ আর নীলাকাশ দ্বারা স্বপ্ন আঁকে দেশ বাংলাদেশ আমার গর্ব, তার ভালোবাসার নিঃশেষ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কবির সেই কাল্পনিক কবিতার বাংলাদেশ আজ ধ্বংসের শেষ প্রান্তে। মাননীয় স্পিকার, আজ আমি গত এক মাসে দেশে ঘটে যাওয়া কিছু উদ্বেগ ও লজ্জাজনক ঘটনার চিত্র তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের গর্ভবতী মহিলারা সরকারি হসপিটালে চিকিৎসারত অবস্থায় ধর্ষণের মতো জঘন্য কাজের শিকার হয়। আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের ব্যাংকের সামনে থেকে ব্যাংকের এমডি কে গুলি করে মেরে সর্বস্ব লুট করে নেওয়ার ঘটনাও ঘটে। মাননীয় স্পিকার, গত কিছুদিন আগে চট্টগ্রামের রোজনে প্রকাশ্যে অস্ত্র হাতে 6 জন লোক, এরা কারা? আরে তো অবৈধ অস্ত্রের উৎস বা কোথায়? যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডের পর সবার মুখে ঠিক একই প্রশ্ন। অস্ত্রের জঞ্জনিতে রোজন যেন এক আতঙ্কের শহর হয়ে পড়েছে। এদেশের সরকারি বাহিনীদের হাতেও ততগুলো অস্ত্র নেই যতগুলো অস্ত্র রয়েছে চোর ডাকাত আর ছিনতাইকারীদের হাতে। মাননীয় স্পিকার, রাজধানীর মতিঝিলে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে হাতে পায়ে গুলি করে $17,000 অর্থাৎ 21 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আর একটা মানুষ কেমন নিঃস্ব করে চলে যাওয়া শুধু বাংলাদেশেই সম্ভব। মাননীয় স্পিকার।